হ্যালো গাইস, আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ। ইংরেজি প্রতিবর্ণ শেখা আমাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত জরুরি, কারণ প্রতিবর্ণ জানা বা শেখা ছাড়া যে কোনো ইংরেজি শব্দ শুদ্ধভাবে বানান করা সম্ভব নয়। তাই ইংরেজি শেখার ক্ষেত্রে প্রতিবর্ণ শেখার কোনো বিকল্প নেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কোনগুলো, আর তাদের ইংরেজি প্রতিবর্ণগুলো কিভাবে লিখতে হয়। বাংলা স্বরবর্ণ হলো মোট 11টি। এরা শব্দে বা বাক্যে কার চিহ্নেরও কাজ করে থাকে। সুতরাং বোঝা যাচ্ছে যে ইংরেজি ভাষায় এদের গুরুত্বটা কতটা বেশি। চলুন প্রথমে স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলো লেখা শিখি। প্রত্যেকটি প্রতিবর্ণের উদাহরণ দিয়ে বোঝানো আছে। যেমন অ বোঝাতে ইংরেজিতে উ বা এ ব্যবহার করা হয়। যেমন অতে অভি, অনিক। আপনি উ বা এদের যে কোনোটি ব্যবহার করতে পারেন, তবে অ এর কোনো কার চিহ্ন নেই, কারণ অকার উজ্জ্ব থাকে। স্বর আ বা আকার এর পরিবর্তে ইংরেজিতে এই বর্ণটি ব্যবহৃত হয়। যেমন আতে আবির। রস্বই বা রস্বইকার এর ইংরেজি প্রতিবর্ণ হল আই বা ই। এদের যে কোনোটি আপনি ব্যবহার করতে পারবেন, তাতে কোনো বাধা নেই। যেমন রস্বইতে বিথি। এখানে ব এবং থ এর সাথে রস্বইকার আছে, তাই একবার আই এবং একবার ই ব্যবহার করেছি আমি। দীর্ঘ ই বা দীর্ঘ ইকার এর প্রতিবর্ণ হিসেবে আই বা ডাবল ই ব্যবহার করতে হবে, তবে এই দুটির যে কোনোটি ব্যবহার করতে পারেন। যেমন দীর্ঘ ইকারে নদী, আমি এখানে ডাবল ই ইউজ করেছি। হ্রস্ব উ বা হ্রস্ব উকারের জন্য ইউ প্রতিবর্ণটি প্রয়োজন হয়। যেমন হ্রস্ব উকার ব্যবহার করে নূপুর। দীর্ঘ উ বা দীর্ঘ উকার এর পরিবর্তে ইংরেজিতে ইউ লেখা হয়। যেমন দীর্ঘ উতে উষা। রি বা রিকার এর প্রতিবর্ণ হল আর আই। যেমন রিতে ঋতু। এ বা একার এর ইংরেজি প্রতিবর্ণ বোঝাতে ই বা এ ব্যবহার হয়। যেমন একার এর উদাহরণ হল মেহেদি। ওই বা ঐকার এর পরিবর্তে ইংরেজিতে উ আই একসাথে ব্যবহার করতে হয়। যেমন ওইতে ঐশী। উ বা ওকার এর পরিবর্তে ইংরেজি উ প্রয়োজন হবে। যেমন উকারে কমল। ও বা ঔকার এর জন্য উ ইউ এই দুটি বর্ণ একত্রে ব্যবহৃত হয়। যেমন ঔতে ঔষধ। এখন চলুন দেখে নেওয়া যাক ব্যঞ্জন প্রতিবর্ণগুলো। প্রত্যেকটির উদাহরণগুলো ভালোভাবে খেয়াল করলে বিষয়টি আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ক এর ইংরেজি প্রতিবর্ণ হল কে। যেমন কতে কামাল, তাই কে এর নিচে কালো আন্ডারলাইন করে দেওয়া আছে। এখানে ক এর জন্য কে, আকারের জন্য এ, ময়ের জন্য এম, আবার আকারের জন্য এ এবং লয়ের জন্য এল নিয়েছি। এভাবে বাকি সবগুলো উদাহরণ বুঝে পড়তে পারলে আর কখনো ভুল হবে না। খ এর পরিবর্তে ইংরেজিতে কে এইচ এই বর্ণ দুটি একসাথে ব্যবহৃত হয়। যেমন খতে খালেদ, তাই এখানে কে এইচ এর নিচে কালো আন্ডারলাইন করে দেওয়া আছে। গ এর ইংরেজি প্রতিবর্ণ হল জি। যেমন গতে গাজী, তাই গ বা জি এর নিচে আন্ডারলাইন করা রয়েছে। ঘ এর প্রতিবর্ণ হল জি এইচ একসাথে। যেমন ঘতে ঘড়ি, তাই জি এইচ এর নিচে আন্ডারলাইন আছে। উ এর ইংরেজি প্রতিবর্ণ হল এনজি। যেমন উওতে ব্যাং। চ এর প্রতিবর্ণ হল সিএইচ একসাথে। যেমন চতে চামিলি। ছ এর প্রতিবর্ণ হল সি ডাবল এইচ বা
এস যে কোনোটা ব্যবহার করা যায়, যেমন ছতে ছাতা। বরকত ঝ এর জন্য জে বা জেড ব্যবহৃত হয়, যেমন বরকত ঝতে জাকির। ঝ এর জন্য জে এইচ বর্ণ দুটি একত্রে ব্যবহার হয়, যেমন ঝতে ঝাল। নিয় এর জন্য কখনো বা এন বা কখনো এ ব্যবহৃত হয়, যেমন নিয়তে মিয়া। ট এর জন্য টি লেখা হয়, যেমন টতে টুটুল। ঠ এর পরিবর্তে টিএইচ একসাথে বসে, যেমন ঠতে ঠান্ডা। ড এর প্রতিবর্ণ হলো ডি, যেমন ডতে ডাকাত, তাই ডি এর নিচে আন্ডারলাইন রয়েছে। ঢ এর ইংরেজি প্রতিবর্ণ হলো ডিএইচ একত্রে, যেমন ঢতে ঢাকা। মূর্ধন্য এর পরিবর্তে ইংরেজিতে এন ব্যবহার হয়, যেমন মূর্ধন্যতে হরিণ। ত এর ইংরেজি প্রতিবর্ণ হলো টি, যেমন ততে তালা, তাই ত এর নিচে আন্ডারলাইন আছে। থ এর জন্য টিএইচ একসাথে লেখা হয়, যেমন থতে থানা। দ এর জন্য ডি লেখা হয়, যেমন দতে দাদা। ধ এর জন্য ডিএইচ একসাথে ব্যবহার হয়, যেমন ধতে ধনী। দন্ত ন এর জন্য এন লেখা হয়, যেমন দন্ত নতে নদী, তাই এন এর নিচে আন্ডারলাইন রয়েছে। প এর পরিবর্তে ইংরেজিতে পি ব্যবহৃত হয়, যেমন পতে পাপিয়া। ফ এর প্রতিবর্ণ হলো পিএইচ বা এফ, যে কোনোটি লিখতে পারেন, যেমন ফতে ফাহাদ, ফতে ফোন। ব এর পরিবর্তে বি হয়, যেমন বতে বাতিল, তাই ব এর নিচে আন্ডারলাইন। ভ এর ইংরেজি প্রতিবর্ণ হলো বিএইচ একত্রে বা শুধু ভি, যেমন ভতে ভাবনা। ম এর প্রতিবর্ণ হলো এম, মতে মামুন, তাই ম এর নিচে আন্ডারলাইন। অন্তঃস্থ জ এর জন্য জে বা জেড এর যে কোনোটি ব্যবহার করা হয়, যেমন অন্তঃস্থ জতে যুক্তি। বয়শূন্য র এর জন্য আর ব্যবহৃত হয়, যেমন বয়শূন্য রতে রাফি, তাই এখানে আর এর নিচে আন্ডারলাইন। ল এর জন্য এল লেখা হয় ইংরেজিতে, যেমন লতে লাবিব। ব এর পরিবর্তে কখনো কখনো ডব্লিউ লেখা হয়, যখন ব এই বর্ণটি অন্য কোনো বর্ণের সাথে যুক্ত থাকে, যেমন যুক্ত বতে স্বাদ এবং স্বামী, তাই এখানে ডব্লিউ এর নিচে আন্ডারলাইন করা রয়েছে। তালিবস স এর ইংরেজি প্রতিবর্ণ হলো এস এইচ, এই দুটি বর্ণ, যেমন তালিবস সতে শাহিন। দন্ত স এর প্রতিবর্ণ হলো এস, যেমন দন্ত সতে সালাম। হ এর পরিবর্তে এইচ লেখা হয়, যেমন হতে হালাল। ঢয় শূন্য র এর জন্য আর ব্যবহার হয়, যেমন ঢয় শূন্য রতে ঘোড়া। ঢয় শূন্য র এর জন্যও আর প্রতিবর্ণ ব্যবহৃত হয়, যেমন ঢয় শূন্য রতে আষাঢ়। অন্তস্থ অ এর প্রতিবর্ণ ওয়াই, যেমন অন্তস্থ অতে আয়না, তাই ওয়াই এর নিচে আন্ডারলাইন রয়েছে। খণ্ডত এর পরিবর্তে টি হয়, যেমন শরৎ। অনুসার এর পরিবর্তে ইংরেজিতে এনজি ব্যবহার করা হয়, যেমন ঢং। চন্দ্রবিন্দু এর জন্য এন লেখা হয় ইংরেজিতে, যেমন চন্দ্রবিন্দুতে চাঁদ। মূর্ধন্য স এর জন্য এস এইচ একত্রে ব্যবহার করা হয়, যেমন মূর্ধন্য সতে বর্ষা। ক্ষীয় এর পরিবর্তে ইংরেজিতে কে এস এইচ এই তিনটি বর্ণকে একসাথে লেখা হয়, যেমন লক্ষ্মী, তাই এখানে কে এস এইচ এর নিচে আন্ডারলাইন টানা আছে, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন কোথায় প্রতিবর্ণটি ব্যবহার করা হয়েছে। আমরা অনেকেই সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করতে জানি না এবং রিডিং পড়তে পারি না,
কারণ হলো ইংরেজি ভাওয়েলস এবং কনসোনেন্টের সঠিক উচ্চারণ না জানা। ইংরেজিতে কথা বলতে চাইলে অবশ্যই আপনাকে ভাওয়েলস এবং কনসোনেন্টের উচ্চারণ জানতেই হবে, কেননা ভাওয়েলস এবং কনসোনেন্টই হলো ইংরেজি ভাষার প্রাণ। সুতরাং বুঝতেই পারছেন এদের সঠিক উচ্চারণ এবং ব্যবহার জানাটা কতটা জরুরি। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো খুবই সহজ, যা আপনারা আগে থেকেই জানেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক ভাওয়েলস এবং কনসোনেন্ট কী এবং ইংরেজি ভাষায় তাদের এত দরকার কেন। প্রথমে জেনে নেওয়া যাক ভাওয়েলস এবং কনসোনেন্ট কোনগুলো। এ, ই, আই, ও, ইউ এই 5টি লেটার বা অক্ষরই হলো ইংরেজি ভাষার ভাওয়েলস, আর কনসোনেন্ট হলো বাকি 21টি ইংরেজি অ্যালফাবেটস বা বর্ণ। আমরা সবাই জানি যে ইংরেজি ভাষায় মোট 26টি অ্যালফাবেটস বা বর্ণ রয়েছে। তার মানে ইংরেজি 26টি অ্যালফাবেটস বা বর্ণ থেকে এই 5টি ভাওয়েলস বাদ দেওয়ার পর যে 21টি বর্ণ বা অ্যালফাবেট থাকে তারাই হলো কনসোনেন্টস। কনসোনেন্টগুলো হলো বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। ভাওয়েলস হলো ইংরেজি ভাষার কার চিহ্ন, যাকে আমরা স্বরবর্ণ হিসেবে চিনি। আকার, একার, ওকার, ইকার ছাড়া যেমন বাংলা ভাষা শুদ্ধ করে বলা বা লেখা সম্ভব না, ঠিক তেমনি ভাওয়েলস ছাড়াও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখা অসম্ভব, কারণ এরা ইংরেজি ভাষার আকার, একার, ইকার যা বর্ণ বা অক্ষরকে সঠিকভাবে শব্দে বা বাক্যে পরিণত করে। তবে আমরা যখন এইসব ইংরেজি লেটার বা বর্ণগুলোকে আলাদা আলাদা পড়ি বা উচ্চারণ করি তখন একরকম শোনায় বা বলতে হয়, যেমন জি, এইচ, এল, এম, পি ইত্যাদি। কিন্তু যখন এই বর্ণগুলোই কোনো শব্দে ব্যবহৃত হয় তখন কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে উচ্চারণ করতে হয় তাদেরকে। উদাহরণগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। যেমন কোনো শব্দে জি থাকলে তা বাংলা গ এর মতো উচ্চারিত হয়, এইচ হ এর মতো উচ্চারিত হয়, এল ল এর মতো, এম ম এর মতো, পি প এর মতো উচ্চারিত হয়। যেমন জিতে গান, এইচতে হেল, এলতে লাভ, এমতে মিন এবং পিতে প্যাট ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখে নেওয়া যাক বাংলা স্বরবর্ণগুলোকে কিভাবে ইংরেজি স্বরবর্ণে বা ভাওয়েলস দিয়ে লিখতে হয়। বাংলা স্বরবর্ণ অকার লিখতে ইংরেজি এ ইউ ব্যবহার করা হয়। আকার এর জন্য এ, হ্রস্ব ইকারের জন্য আই, দীর্ঘ ইকারের জন্য ডাবল ই, হ্রস্ব উকারের জন্য ইউ, দীর্ঘ উকারের জন্য ডাবল উ বা ইউ, রিকারের জন্য আর, একারের জন্য এ বা ই, ঐকারের জন্য এ আই, উকার এর জন্য উ এবং ঔকার এর জন্য উ ইউ ব্যবহার করা হয়। এবার আমরা শিখব কিভাবে বাংলা ব্যঞ্জনবর্ণকে ইংরেজিতে লিখতে হয়। যেমন ক এর জন্য কে বা কিউ ব্যবহার করা হয়, খ এর জন্য কে এইচ, গ এর জন্য জি, ঘ এর জন্য জি এইচ, উ এর জন্য এনজি, চ এর জন্য সিএইচ, স এর জন্য সি ডাবল এইচ, জ এর জন্য জে বা জেড, ঝ এর জন্য জে এইচ, নিয় এর জন্য এনজি ব্যবহার করা হয়, ট এর জন্য টি, থ এর জন্য টিএইচ,
ড এর জন্য ডি, ঢ এর জন্য ডিএইচ, মূর্ধন্য এর জন্য এন, ত এর জন্য টি, থ এর জন্য টিএইচ, দ এর জন্য ডি, ধ এর জন্য ডিএইচ, দন্তন্য এর জন্য এন, প এর জন্য পি, ফ এর জন্য এফ বা পিএইচ, ব এর জন্য বি, ভ এর জন্য বিএইচ অথবা ভি, ম এর জন্য এম, অন্তস্থ অ এর জন্য ওয়াই, র এর জন্য আর, ল এর জন্য এল, তালিবর স এর জন্য এস এইচ, মূর্ধন্য স এর জন্য এস এইচ, দন্ত স এর জন্য এস ব্যবহার করা হয়। চলুন এখন দেখে নেওয়া যাক কিছু যুক্তবর্ণ যা ইংরেজি দুটি কনসোনেন্ট মিলে বাংলা একটি ব্যঞ্জনবর্ণ যেভাবে লিখতে হয়। সিএইচ এর উচ্চারণ বাংলা চয়ের মতো হয়, যেমন চেক। টিএইচ এর বাংলা উচ্চারণ থয়ের মতো হয়, যেমন থাম। পিএইচ এর উচ্চারণ বাংলা ফয়ের মতো হয়, যেমন ফোন। এসএইচ এর উচ্চারণ বাংলা তালিবস্য এর মতো হয়, যেমন শাইন। জিএইচ এর উচ্চারণ বাংলা ঘ এর মতো হয়, যেমন গোস্ট। এবার তাহলে ইংরেজি 26টি অ্যালফাবেটস বা বর্ণের উচ্চারণ শব্দে কেমন হয় তা উদাহরণের মাধ্যমে শেখা যাক। যেমন এ এর উচ্চারণ এ এর মতো হবে, যেমন ওয়েই। বি এর উচ্চারণ হবে ব এর মতো, যেমন বুক। সি এর উচ্চারণ হবে ক এর মতো, যেমন ক্যাট। ডি এর উচ্চারণ হবে ড এর মতো, যেমন ডিড। ই এর উচ্চারণ হবে রস্বইর মতো, যেমন শি। এফ এর উচ্চারণ হবে ফ এর মতো, যেমন ফুড। জি এর উচ্চারণ হবে গ এর মতো, যেমন গুড। এইচ এর উচ্চারণ হবে হ এর মতো, যেমন হ্যান। আই এর উচ্চারণ হবে রস্বইর মতো, যেমন ইন্ডিয়া। জে এর উচ্চারণ হবে জ এর মতো, যেমন যোগ। কে এর উচ্চারণ হবে ক এর মতো, যেমন কিক। এল এর উচ্চারণ হবে ল এর মতো, যেমন লেটার। এম এর উচ্চারণ হবে ম এর মতো, যেমন ম্যান। এন এর উচ্চারণ হবে দন্তন্য এর মতো, যেমন নোজ। ও এর উচ্চারণ হবে ও এর মতো, যেমন ওপেন। মুন। পি এর উচ্চারণ হবে প এর মতো, যেমন পোস্ট। কিউ এর উচ্চারণ হবে ক এর মতো, যেমন কুইক। আর এর উচ্চারণ হবে র এর মতো, যেমন রিমাইন্ড। এস এর উচ্চারণ হবে দন্তস্ব এর মতো, যেমন স্মল। টি এর উচ্চারণ হবে ট এর মতো, যেমন টিচার। ইউ এর উচ্চারণ হবে রস্যুর মতো, যেমন ফুট। ভি এর উচ্চারণ হবে ভয়ের মতো, যেমন ভ্যালিউ। ডব্লিউ এর উচ্চারণ হবে উ এর মতো, যেমন ওয়াক। এক্স এর উচ্চারণ হবে জ অথবা গ এর মতো, যেমন এক্সাম। ওয়াই এর উচ্চারণ হবে রস্বই বা অন্তস্থ অ এর মতো, যেমন ইয়াং। জেড এর উচ্চারণ হবে জ এর মতো, যেমন জু। আজকের ভিডিওটি ভালো করে দেখলে ইংরেজি রিডিং পড়া পানির মতো সহজ হয়ে যাবে, তাই ভিডিওটি কয়েকবার দেখুন, ভালোভাবে বুঝতে পারবেন। সহজে ইংরেজি শেখার এমন সব লেসন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন সব ভিডিওর আপডেট পান সবার আগে। লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। See you soon in the next one.